লবণ দেয় মাছ বাংলা দিয়ে যাবি লোক পাই বাম্পার দাম ভাই গরু বেশি দিয়েছি বাম্পার দাম বলে দেন আমি আত্রাই থেকে আসছি। এই যে বাংলাদেশ সরকার বাণিজ্যিক মন্ত্রী যে দামটা দিয়েছে আমাদেরকে যে ৬২ টাকা ফুট কেনাকাটা হবে, সেই চামড়া আমরা কিনছি, আমাদের খরচ সহ পড়ে যায় প্রায় ৮ থেকে ৯০০ টাকা খরচা পড়ে যায়। সেই চামড়া আসার পরে আমার ৬২টা গরুর মধ্যে শুধু ২৭টা গরুর মাল বিক্রি হয়েছে, তাও ২৭টার মধ্যে ১৩টা হয়েছে ১০০০ টাকা দাম, আর ১৭টা হয়েছে ৭০০ টাকা দাম। বাদ বাকি মালগুলো ২০০ টাকা করে কেউ লাই না ভাই। এই মালগুলোর অবস্থা কি? আর আমাদেরকে যে সরকার বলে যে লবণযুক্ত চামড়া লবণ করেন, আমরা লবণ করে এসে কোথায় খাওয়াবো? সরকার কি এখন আমাদের দিকে নজর আছে যে আমাদের মালগুলো কি পর্যায়ে আছে? এই যে ২৭ পিস ২৮ পিস মাল কোনো দামই নিচ্ছে না, ৫০ টাকা ৩০ টাকা করে দাম দিচ্ছে, ১২ টাকা কেজি। আর সরকার বলল কোথায় আপনার হচ্ছে ৬৭ টাকা বর্গফুট বিক্রি হবে, খাসির মাল বিক্রি হবে আপনার হচ্ছে ১৫ থেকে ৩০ টাকা, ২৫ থেকে ৩০ টাকা। তাহলে আমরা কোথায় যাবো? চামড়া গড় বিক্রি হচ্ছে ৩০ টাকা করে গড় ন্যাসগন্তি, আর ১ ফুট মালের দাম দিছে আপনার হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। তাহলে আমার লসের পরিমাণ ২১ থেকে ২২,০০০ টাকা। আমার ৬২টা মালের পিছনে আমার ২২,০০০ টাকা লস। এই টাকা কোথায় থেকে আসবে? কে দিবে এই টাকা আমাকে? মালের দাম কয় ২৫০, ৩০০, ৪০০ বড় মাল, আর লস হচ্ছে ৯০ থেকে ১ লক্ষ টাকা। ৯০ থেকে ১ লক্ষ টাকা লস হচ্ছে, নেওয়ার পার্টি নেই। এখানে মনে করেন আমরা তো এখানে বিপদে কিনেছি, গরিব মানুষের কাছে টাকা পয়সা ধার মার করে কিনেছি, লবণ করছি, অনেক লেবার খরচ, মেলা কিছু খরচ আছে, আবার ট্রাক ভাড়া, মাল আনছি পাবনার থেকে। মানে এখন তো দেখা যায় যে আরতেই লোকজন নেই, কোনো ব্যাপারই নেই, কোনো পার্টি আছে নাই। চামড়া নিয়ে যাচ্ছি ৭০ পিস, দাম বলে না, পাটিও নাই। আমরা কি করব? দিন তো মনে হয় যে ২০০ টাকা ৩০০ টাকা খাওয়া লাগে বসে থেকে। পাটি না থাকলে আমরা বিক্রি করবো কার কাছে? আমরা তো চামড়া নিয়ে খুব বিপদে বেরিয়েছে, বিক্রি হচ্ছে না, কারণ পাটির দরকার আমাদের। আমাদের পাবনা চাটমর চামড়া কিনছি ৯৫০, ১০০০, ৮৫০। এবার দিয়ে আমরা নাটোর পৌঁছাই আমার আপনার লবণ খরচাটা দেয় ১১৫০, ১২০০, ১৩০০ পড়ে যা। আমরা চামড়া বেচছি ১৩০০ টাকা। ১৩০০ টাকা কোনো তো আমার ইনভেস্ট আসবে না, আর লস যাবে।